আলামিন বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা কে কত বড় ধনী, কে কত বড় সুন্দর, কে কত বড় পয়সার মালিক, দালান কোটার মালিক, কে কত বড় ক্ষমতার মালিক, আমি আল্লাহ তাআলার কাছে তার মূল্য নাই। আমার কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, সবচেয়ে বড় মর্যাদাবান, সম্মানিত, যে যত বেশি তাকওয়াবান ফরজগারী, ওই ফরজগার ব্যক্তি আমার কাছে সবচেয়ে বড় সম্মানিত। এই জন্য কার চেহারা কত সুন্দর, কে কত বড় ধনী, কে কত বড় বিশাল বাড়ি গাড়ির মালিক, কে কত বড় ক্ষমতার মালিক, আল্লাহ তাআলার কাছে এটা ধর্তব্য নয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যার দিলের ভিতরে আল্লাহর মহব্বত বেশি, ভালোবাসা বেশি। যে যত বড় মুত্তাকি তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলার কাছে তত বেশি। হযরত লোকমান তিনি মনিবের গোলামি করছেন। আমি আপনাদেরকে আজকে কিছু সূরা লোকমানের সূত্র ধরে কিছু নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে কথাগুলো হয়তো আপনারা জীবনে কোনোদিন কোনো সময় শোনেন নাই। আমি কোরআন থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে রিসার্চ গবেষণা করে কথাগুলো সাজিয়েছি, কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করেছি। হযরত লোকমান মনিবের কাজ করছেন। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত লোকমানের কাছে উপস্থিত হলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত লোকমানের কাছে এসে লোকমানকে সালাম জানিয়েছে। হে লোকমান, আরশ আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও লোকমান, আরশ আজিমের মালিক, এ বিশ্বের মালিক মহান আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে, সালাম জানাইছে। হযরত লোকমান এই কথা শোনার সাথে সাথে চোখ থেকে দপদপ করে পানি ছেড়ে দিলেন, হু হু করে কাঁদতে শুরু করে দিলেন। হযরত লোকমান কাঁদছে আর বলে, জিবরাইল এমন এক সংবাদ আমাকে শোনালা, আমি একজন গোলাম, আমি একজন আল্লাহ পাকের নগণ্য বান্দা, পরের গোলামি করি। আল্লাহ পাকের এমন কোন ইবাদত বন্দেগী তো আমি করতে পারি নাই যেখানে আরশ আজিমের মালিক মহান আল্লাহ আমার নিকট সালাম পাঠিয়েছি। এমন কোন আমল তো আমি করতে পারি নাই। আমি তো একজন গোলাম, দুনিয়ার সাধারণ একজন গোলাম, একটা মানুষের কেনা গোলাম। আমার কাছে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছে। আল্লাহ পাক সালাম পাঠায় না, পাঠা কিনা? সালামুন আলা ইব্রাহিম। কোরআনুল কারীমের মধ্যে 7 সালাম আছে কিনা? নবী রাসূলদের কাছে সালাম পাঠায় কিনা? হযরত লোকমানের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছানো হয়েছে। হযরত লোকমান সালামের কথা শুনে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, অযথারা কাঁদতে থাকলেন আর রব্বুল আলামিনের দরবারে বলেন, ও আল্লাহ, আমি তোমার এমন কোন ইবাদত বন্দেগী তো করতে পারি নাই যেখানে তুমি আরশ আজিম থেকে আমার কাছে সালাম পাঠাইছো। হযরত লোকমানকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জগতের বুকে বিশাল একটা সাম্রাজ্যের আল্লাহ আপনাকে বাদশা বানাতে চায়। আপনাকে বাদশা বানাতে চায়, আপনাকে খেলাফত দিতে চায়, রাষ্ট্র ক্ষমতা। আপনি কি রাজি? হযরত লোকমান বললেন, না, এত বড় দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি হলাম একজন গোলাম। আমি যদি রাষ্ট্র ক্ষমতার মালিক হই আর আমি যদি ইনসাফ কায়েম না করতে পারি, জনগণের জান মাল যদি আমার কাছে নিরাপত্তা না পায়,
আমার দ্বারা যদি জনগণের উপরে ক্ষতি হয়ে যায়, মানুষের উপরে যদি জোর জুলুম হয়ে যায়, আমার দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পশু পাখিও যদি কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আমি দুনিয়া চাই না, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা চাই না, দুনিয়ার বাদশাহী আমি চাই না। আমি দুনিয়াতে সাধারণভাবে জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আখিরাতের নাজাত এবং মুক্তির আশা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারে ক্ষমতা দিতে চায় সে ক্ষমতা নিতে চায় না। ভয় কার? জোরে বলেন ভয় কার? আর আমরা হলে একটা মেম্বারের জন্য, একটা চেয়ারম্যানের জন্য, একটা কমিশনারের জন্য আহারে মানুষ কত না কিছু করে কিনা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এরপরে আরো তো কত লবিং গ্রুপিং, কতজনের মাথা ফাড়ে, কতজনের জীবন চলে যায়। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ক্ষমতার মসনদ পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, অথচ আল্লাহ যারে দিতে চায় সে নিতে চায় না। একজনের ভয়, আল্লাহর ভয়, যে আমি যদি ক্ষমতার মসনদে বসি, আমি যদি ইনসাফ কায়েম না করতে পারি, আমার দ্বারা যদি মানুষের উপরে জোর জুলুম হয়, আমি যদি বেইনসাফি কাজ কারবার করি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কোনদিন মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, ওই মানুষ কোনদিন ক্ষমতার লিপ্সা করতে পারে না। কথা বল ঠিক না? ওই লোক কোনদিন টেন্ডারবাজি, সাদাবাজি, খুন খারাপি করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, জোর জুলুম তেরাসের রাজত্ব করতে পারে না। কারণ তার দিলের ভিতরে কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় দিলের ভিতরে থাকার কারণে ওই মানুষ ক্ষমতার লোভ করে না, ক্ষমতা দিতে চাইলেও নিতে রাজি থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কষ্ট হয় মনে হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগেই একজন জলিল কদর পয়গম্বর এবং রাষ্ট্র ক্ষমতা, খেলাফত আল্লাহ তাআলা একই টাইমে দুইটা দায়িত্ব দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই হযরত লোকমান হাকিম দাউদ আলাইহিস সালামের প্রধান উপদেষ্টা ছিল। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে পাওয়া যায় লোকমান হাকিম 3000 বছর হায়াত পেয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপদেষ্টা ছিলেন। দাউদ আলাইহিস সালাম তার কাছ থেকে অনেক উপদেশ গ্রহণ করতেন, অনেক জ্ঞান গরিমার কথা তিনি গ্রহণ করতেন। সেই অনুযায়ী খেলাফত, রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিচালনা করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান যখনই সাত জানাই দিলেন, না আমার পক্ষে সম্ভব নয়, রাষ্ট্র ক্ষমতা আমার প্রয়োজন নাই। আজকাল দেখা যায় বহু নেতারা সমাজে একটা মানুষ গরিব অসহায়, শুধু দল করে নাই, নেতারে ভোট দেয় নাই, চেয়ারম্যান মেম্বারের ভোট দেয় নাই, দল আরেকটা করেছে, অথবা অন্য নেতার ভোট রাজনীতি করেছে। এই কারণে এই লোকটা একবারও পায় না, আর যে তার দল করেছে সে পায় 10 বার। কথা কোন ঠিক না? আছে এইদিকে নাই, আমার ওই ভোলায় আছে। জি জি আছে, আপনাদের এদিকে আছে। কেউ পায় না একবারও, আর কেউ পায় 10 বার। ওই নেতারা রাগ করবেন না, মনে রাখবেন দুনিয়াতে ক্ষমতা আপনার কাছে আছে। আপনি হতে পারেন মেম্বার, হতে পারেন আপনি চেয়ারম্যান, হতে পারেন আপনি এমপি, মন্ত্রী। জনগণের ভোটে আপনি জনগণের দুঃখ দুর্দশা, দুঃখের সময়, সুখের সময়
সব সময় জনগণের খেদমত করবেন বলে ওয়াদা নিয়ে আপনি ক্ষমতার মসনদে বসেছেন, আপনি চেয়ারে বসেছেন, আপনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করছেন। আপনার দ্বারা যদি কোনো মানুষের উপরে জুলুম হয়, আপনার দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? আপনার কোন নামাজ, আপনার কোন রোজা, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি জালেমদের কাতারে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবেন, ঠিক না? আমার ভাইরা, লোকমান হাকিম যখন সাফ জানাই দিল আমি রাষ্ট্র ক্ষমতা চাই না, এবার জিবরাইল আলাইহিস সালাম স্পষ্ট জানায় দিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়তের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চায়। লোকমান হাকিম বলেন, না, এটাও আমার পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব না, কারণ আমি যদি নবুয়তের দায়িত্ব পালন করতে যাই তাহলে নবীগণ হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা কাজ, এমনকি একটা কদমও আল্লাহর হুকুমের বাইরে দেওয়া সম্ভব নয়। এটাও আমার পক্ষে এই দায়িত্ব পালন করাও সম্ভব নয়। সাফ যখন দুইটা প্রস্তাব নাকচ করে দিলেন, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জগতের বুকে আল্লাহ তাআলা একজন মহাজ্ঞানী হিসেবে কবুল করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জ্ঞান ও বিজ্ঞান দান করতে চায়, আপনি কি রাজি? লোকমান হাকিম বললেন, হ্যাঁ, এটা দায়িত্ব আমি নিতে পারি। আল্লাহ তাআলার সে মহাসমুদ্র জ্ঞান ভান্ডার থেকে যদি আমার উপরে যদি এই সামান্য যদি এক বিন্দু জ্ঞানের ফরিদি আল্লাহ তাআলা আমাকে দান করে, তাহলে আমি এটা সাদরে গ্রহণ করতে চাই। এবং সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে জ্ঞান ভান্ডার দান করলেন। সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অবশ্যই আমি লোকমানকে জ্ঞান ও ভান্ডার দান করলাম, যাতে করে লোকমান আমার প্রশংসা জ্ঞাপন করতে পারে, আমার শুকরিয়া আদায় করতে পারে। লোকমান যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে, কারণ জ্ঞান প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছে, কারো জ্ঞান একটু বেশি, কারো জ্ঞান একটু কম। প্রত্যেক মানুষের জ্ঞান আছে না? যার জ্ঞান নাই সে কি পাগল, সে কি পাগল। জ্ঞান আল্লাহ দান করেছে, জ্ঞান আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন, যাকে আমি জ্ঞান দান করেছি সে আল্লাহ শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করলে লাভ হবে কি? ওই লাভ ওই বান্দারই হবে, কারণ আল্লাহ তাআলা কোনো লাভ নাই। ওয়ামাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে ব্যক্তি যেন নিজের কল্যাণের জন্যই আমার শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো না, বরং আমার নিয়ামতের না শুকরিয়া করলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ শুকরিয়া আদায় করে না। দুনিয়াতে বহু মানুষ আছে যারা আল্লাহর নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহ তাআলাকে সিজদা করে না। কথা কোন ঠিক কিনা? বহু দুনিয়ার দার্শনিক আছে, জ্ঞানী আছে, বহু শিক্ষাবিদ আছে, জ্ঞানী গুণী আছে, দুনিয়াতে তার প্রচুর নাম দাম আছে, বহু সার্টিফিকেটদারি, কিন্তু আল্লাহ পাকের হুকুম পালন করে না, স্রষ্টাকে চিনতে পারলো না। এরকম জ্ঞানী দুনিয়াতে আছে কিনা? আছে কিনা? আছে কিনা? মুসলমানদের ভিতরে এমন বহু মানুষ আছে। আপনারা জেনেছেন অল্প কিছুদিন আগে ওই যে ডক্টর জাফরুল্লাহ
80 বছর বয়স পার হয়ে গেছে, 80 বছর। এই ডক্টর জাফরুল্লাহ শেষ পর্যন্ত 80 ঊর্ধ্ব বয়সের শেষ বসে এসে এবার ওই কায়দা দিয়ে আলিফ বা তা সা পড়া শুরু করেছে। ইসলাম বুঝতে হলে, কোরআন বুঝতে হলে কোরআন শিখতে হবে, ঠিক না বেঠিক? 80 বছর পর এখন ইসলাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য আলিফ বা তা সা পড়া শুরু করেছে। এরকম বহু মানুষ আছে বিশাল জ্ঞানের মালিক, কিন্তু মানুষটা এখনো পর্যন্ত স্রষ্টাকে চিনল না, আল্লাহ তাআলাকে চিনল না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, বরং দুনিয়াতে তারা আল্লাহ পাকের বন্দেগী না করে বরং শয়তানদের বন্দেগী করে। কথা ঠিক না বেঠিক? কি ভাই খারাপ লাগে আপনাদের কাছে? অসুবিধা হয়? আলোচনা করব? কথা ছিল না 1 ঘন্টা? ছিল কিনা? 1 ঘন্টা কথা বলবো, কথা ঠিক কিনা? এখন যদি কেউ আপনারা উঠে চলে যান, আমি তো আগে বলেছি রাত বেশি হয়ে গেছে, আমি আপনাদের কষ্ট দেব না। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা কথা বলবো। আপনারা যদি মনে কষ্ট দেন, আলোচনা শুরু তো করতে পারলাম না এখনো। যদি ধৈর্য ধারণ করে একটু বসেন। এখানে এই ময়দানে কি মাহফিল প্রতিদিন হবে? বলেন হবে? মাসে মাসে একবার হয়? 6 মাস পর একবার হয়? বছরে একবার হতে পারে কোরআনের মাহফিল আপনার আমার জীবনের, কারো কারো জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমি আপনাদের কাছে দোয়া চাইবো, আপনারা আমার জন্য, দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য সবাই মিলে দোয়া করবেন। দোয়া এটা প্রত্যেক মানুষের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আমি মুসাফির মানুষ, দোয়া করব নদী ভাঙ্গনের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। রাত যখন বেশি হয়ে যায় তখন মানুষের ওয়াজ শোনার ওই মন মানসিকতাটা অনেকটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য জোর করে কাউকে আমি ওয়াজ শোনাতে রাজি না। কথা বলেছি, ওয়াদা করেছি 1 ঘন্টা, আপনারা শোনেন, ইনশাআল্লাহ পাবেন, অনেক কিছু পাবেন আল্লাহর কোরআন থেকে। এই লোকমান হাকিম যখন হিকমত জ্ঞান ভান্ডার পেলেন, আল্লাহ তাআলা লোকমান হাকিমকে জ্ঞান ভান্ডার দান করলেন। কিয়ামতের আগ পর্যন্ত হযরত লোকমান হাকিমের মতো এত মহাজ্ঞানী পৃথিবীর জমিনে আর একজন আসবেন কিনাও সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত লোকমান হাকিমের জ্ঞানের কথাগুলা, জ্ঞানী মানুষের সেই জ্ঞানের কথাগুলা আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ওই জ্ঞান ভান্ডারের জ্ঞানীর কথা, কিছু উপদেশের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে তুলে ধরেছেন। আমি সেখান থেকে যতটুকু পারি আপনাদেরকে লোকমান হাকিমের জ্ঞানের কিছু কথা শোনাবো। তবে তার আগে লোকমান হাকিম মনিবের কাজে ব্যস্ত। রাত যখন গভীর হয়ে যায়, লোকমান হাকিম মনিবের সব কাজ কাম শেষ করে নামাজের মসলায় দাঁড়িয়ে যায়। সারা রাত নামাজ পড়ে আর মোনাজাত করে কান্দে আর বলে, হে মালিক, তুমি তো জানো আমি হলাম দুনিয়ার মানুষের গোলাম। মানুষের মন রক্ষা করে আমাকে চলতে হয়, তার গোলামি করে সারা দিন তার কাজ কামে আমাকে সময় নষ্ট করতে হয়, সময় দিতে হয়। ও আরশ আজিমের মালিক, যখনই আমার বিরাম বিশ্রামের সময়, তখন কিন্তু আমি তোমাকে বলি না। রাতের অন্ধকারে আমি বিছানার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আরামের বিছানাকে হারাম করি, তোমাকে পাওয়ার জন্য আমি সেজদায় লুটিয়ে পড়ে থাকি। ও আরশ আজিমের মালিক, আমার উপরে তুমি রাগ করো না, আমার উপরে তুমি গোসা হও না, আমাকে তোমার রহমতের কোলে ঠাঁই দাও। এইভাবে লোকমান হাকিম আল্লাহ তাআলার প্রিয় হয়েছেন। একদিন লোকমান হাকিমের মনিব লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে, লোকমান, এই যে একটা জমি, এই জমিনের মধ্যে সুন্দরভাবে চাষ দিবা, এরপরে সার কীটনাশক ব্যবহার করবা, তারপরে উন্নত জাতের তিল বপন,
তিলের বীজ তুমি সেখানে বপন করবা, সুন্দরভাবে পরিচর্যা করবা, মাঝে মধ্যে আমি এসে দেখে যাব। এ হলো মনিবের কথা। লোকমান, আমার এই জমিনটাকে চাষ দিবা, সার কীটনাশক ব্যবহার করে ভালো উন্নত জাতের তিলের বীজ বপন করবা, তারপরে ভালো করে আগাছা পরিষ্কার করে দেখাশোনা করবা। এই কথা বলে লোকমান হাকিমের মনিব চলে গেল। আর লোকমান হাকিম সুন্দর করে জমিটাকে চাষ দিলেন। চাষ দিয়ে ওই জমিনের মধ্যে লোকমান হাকিম এই সার কীটনাশক দিয়ে ওখানে ভুট্টা গাছ, জব গাছ, জবের বীজ বপন করে আসলেন। কিছুদিন পর জব গাছ হলো, গাছ বড় হলো, আগাছা পরিষ্কার করে দিল, ফুল এবং ফলন ভুট্টার ছড়া বের হতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দরভাবে জমিটা পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ, পুরা জায়গাটা এই জবের ভুট্টার চাষে বাম্পার ফলন। দীর্ঘ 1 মাস পর লোকমান হাকিমের মনিব ক্ষেতের আইলে এসে দেখে যে জমিনের কোথাও একটা তিল গাছও নাই, সব ভুট্টা গাছ। মনিবের কথা ছিল কি, জমিনে তিল গাছ বপন করার জন্য, তিল বপন করার জন্য। আর লোকমান হাকিম সেখানে তিল বপন না করে সেখানে তিনি ভুট্টার চাষ করেছেন। মনিব খুশি না বাজার? জোরে বলেন, খুশি না বাজার? কিন্তু ফলন হয়েছে বাম্পার ফলন। লোকমান হাকিমকে ডেকে আনা হয়েছে। এরপরে লোকমানকে বলা হয় না, লোকমান, আমি তোমাকে বলেছিলাম আমার এই জমিনে তিল বপন করবা, তুমি দে সেখানে ভুট্টা বপন করছো। তুমি কি আমার আদেশ মেনেছ না আমার আদেশ অমান্য করেছো? লোকমান হাকিম মুস্কি হাসে আর বলে, মনিব রাগ করবেন না, আমি জমিনে তিলই বপন করেছি। কোথা থেকে জানো এই জমিনের মধ্যে ভুট্টার ফলন হয়েছে, চাষ হয়েছে? এটা তো আমি জানি না। লোকমান হাকিমের মনিব ধমক দিয়ে বলে, হে লোকমান, তুমি আবার আমার সাথে কথা বাড়াবাড়ি করো। জীবনে কোনোদিন শুনেছ তিল গাছে কোনোদিন ভুট্টা ধরতে, আম গাছে কোনোদিন তেঁতুল ধরতে জীবনে কোনোদিন শুনেছ? তোমাকে আমি জ্ঞানী মনে করতাম, আজকে তুমি নির্বোধের মতো অজ্ঞানের পরিচয় দিয়েছ। তুমি বলো জমিনে তুমি তিল বপন করেছো, তিল গাছে কিভাবে ভুট্টা ধর, এটা তো আমার বুঝে আসে না। লোকমান হাকিম বলে যে এবার লাইনে এসছেন, আপনাকে বুঝাইতে সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। হে আমার মানিক, তিল গাছে যদি ভুট্টার চাষ না হয়, তেঁতুল গাছে যদি আম না ধরে, আম গাছে যদি তেঁতুল না ধরে, তাহলে আপনি বুঝে নেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন মানেন না, শরীয়ত মানেন না, ইসলাম মানেন না, অথচ আপনি আল্লাহর জান্নাতের আশা করেন। মনে রাখবেন, তিল গাছে যেমন ভুট্টা ধরা অসম্ভব, নামাজ রোজা দিন শরীয়ত পালন করা ছাড়া যারা জান্নাতের আশা করে, এটাও তেমন অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা ছাড়া জান্নাত পাওয়া যাবে? জান্নাতের আশা করে এটা বোকামি না? চলে সব উল্টা পাল্টা। দুনিয়াতে সব দুনিয়ার জন্য করে, আখিরাতের জন্য কিছুই নাই। ভোট, রাজনীতি, দল, নেতা, সব দুনিয়া, কিন্তু জান্নাতের আশা করে। অথচ আল্লাহ জান্নাত দিব, এটা বিনিময়ে দিব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনদের জান আর মাল ক্রয় করেছি, কিনে নিয়েছি বেহেশতের বিনিময়। বলেন সুবহানাল্লাহ। মুমিনেরা আমাকে জান দিব, মাল দিব, মুমিনেরা আমারে জান আর মাল দিব, আমি আল্লাহ তাদেরকে বেহেশত দিব। আল্লাহু আকবার বলেন।
সূরা তওবা 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা সাফ জানায়া দিয়েছে বেহেশত পাওয়ার রাস্তা কোনটা। আল্লাহ বলেন কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা আমার এই জমিনে আমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফত কায়েম করার জন্য, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য নিজেদের জান মাল আমার রাস্তায় কোরবানি করবে। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নিজেদের জীবন দিবে, অথবা তারা গাজী হয়ে ফিরে আসবে আল্লাহর জমিনে। তারপরেও আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান মাল কোরবানি করে যাবে। কথা কোন ঠিক কিনা? এ কথা কার? আল্লাহর কথা। অথচ আজকে মুসলমান নামে মাত্র মুসলমান, সামান্য কিছু নামাজ রোজা করে মনে করেছে আল্লাহর জান্নাত পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমা হাসিবে তোমা তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি ধারণা করেছে যে মানুষ এই কথা বলে যে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনছি, এই কথা বলে জান্নাত পেয়ে যাবে, আমার আযাব থেকে বেঁচে যাবে? মানুষ কি এমন ধারণা করেছে নাকি? অথচ আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জেনে নেন নাই যে কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজেদের জানমাল কোরবানি করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, আর কারা করে নাই আল্লাহ এখনো জেনে নেন নাই। তার আগেই তারা মনে করে সামান্য নামাজ রোজা কতটুকু করেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছেন আহাসিবান নাস আইয়াকুলু আমান্না হুম লা ইফতানু। মানুষ কি মনে করে যে মানুষ আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, অথচ আমি দেখব না কারা আমার জমিনে আমার দ্বীন কায়েম করার জন্য জানমাল কোরবানি করেছে। আমি আল্লাহ দেখব তাদেরকে, আমি ইমানের কঠিন কঠিন পরীক্ষায় আমি তাদেরকে পরীক্ষা দিয়ে তারা পাস করে, কারা পাস করে কারা ফেল করে আমি আল্লাহ দেখব, তারপরে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে বহু মানুষ আছে জান্নাতে যাবে, সবাই জান্নাতের আশা করে, অথচ নামাজ হুকুম এই কাজ সবাই করে কিনা? করে কিনা? সমাজের সবাই করে? মুসলমানদের ভিতরে মাত্র 10% মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চায়, কোরআনের রাষ্ট্র চায়, ইসলামী খেলাফত চায়। আর শতকরা 90% মুসলমান আজ ইসলামী আন্দোলন করে না। কথা কোন ঠিক না বেঠিক? আমি জানি না আপনাদের এদিকের কি অবস্থা, আমাদের ওদিকের কথা বলছি। নামাজও করে, রোজাও রাখে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, জানমাল কোরবানি করতে চায় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তার দ্বীনের জন্য, তার গোলামির জন্য কবুল করুন বলে আমিন। আর যারা বলে আমিন। আমাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর বিধান কিছু মানো কিছু মানো না, কিছু বিশ্বাস করো কিছু বিশ্বাস করে না? অবস্থা কি এমন? যদি এমন হয় আল্লাহ পাক বলেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক যারা আল্লাহর দ্বীনের কিছু মানবে কিছু মানবে না, আল্লাহ পাক বলেছে তাদের জন্য খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আছে লাঞ্ছনা, দুনিয়ার জীবনে আছে কঠিন যন্ত্রণা, দুঃখ, দুর্দশা, হতাশা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আছে ওদের জন্য কঠিন কঠিন শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এজন্য মানলে পুরা সবটাই মানতে হবে, ঠিক না? সব মানতে হবে, কিছু মানবো কিছু মানবো না, এটার নাম ইসলাম হতে পারে না, এটার নাম ইসলাম হতে পারে না। আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনে যাবেন তো ইনশাআল্লাহ? মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই লোকমান হাকিম তিনি মনিবের যখন চোখ কান খুলে দিলেন, মনিব লোকমান হাকিমকে জড়ায় ধরলেন, বুকের সাথে চাপ দিলেন, কপালে চুমু খাইলেন আর বললেন, লোকমান তুমি আজকে আমার দিলের কান, আজকে তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছ, তুমি যেটা আমাকে তুমি এই কাজটা ইচ্ছাকৃত ভাবে করেছো, আমি বলছি তিল বপন করার জন্য, তুমি বপন করেছো জব ভুট্টা, বোঝা গেল তুমি এই কথা দ্বারা আমাকে এটাই বুঝাইতে চাইছো তিল গাছে কোনোদিন ভুট্টা ধরে না, ঠিক? নামাজ রোজা দিন শরীয়ত ইসলাম ছাড়া আল্লাহর জান্নাতের আশা করা যায় না। আরেকদিন লোকমান হাকিম মনিবের দরবারে, আর মনিবের কিছু খাদ্য খাবার চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি হওয়ার পর এবার লোকমান হাকিম এবং লোকমান হাকিমের সাথে আরেকজন গোলাম আছে, 2 গোলামের প্রতি সন্দেহ লোকমান হাকিমের মনিবের, যে আমার এই খাদ্য খাবারটা কে নিতে পারে, নিশ্চয় এই 2 গোলামের যে কোনো একজন অথবা 2 জনে মিলে আমার এই জিনিসগুলো আত্মসাৎ করছে। লোকমান হাকিম মনিবকে ডাক দিয়ে বলেন, মনিব আপনি, আপনার মাল হারানো গেছে, আপনার সন্দেহ থাকতেই পারে আমার প্রতি অথবা আমার এই সহযোগী এই ভাইয়ের প্রতি, তবে আপনাকে আমি সুন্দর একটা চোর ধরার কৌশল আমি আপনাকে শিক্ষা দেব, আপনি সহজে ধরতে পারবেন। আর আমি যদি 1000 বার বলি যে আমি আপনার মাল আত্মসাৎ করি না, এটা আপনার বিশ্বাস হবে না। হে মনিব, আপনি একটু গরম পানি করেন। কি পানি? সামান্য লবণ দিয়ে একটু গরম পানি করেন, ওই গরম পানি আমাকে এবং আমার এই ভাইকে 2 জনকে পান করান। অধিক গরম পানি পান করার কারণে বমি হবে, আর বমির সাথে দেখবেন আপনার চোরাই মাল, চোরাই খাদ্যদ্রব্য ওই বমির সাথে বেরিয়ে আসবে, তাহলে আপনি সহজে চোর ধরতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মনিব তাই করলেন। মনিব গরম পানি করে 2 জনকে খাওয়ালেন। 2 জন পান করার পর লোকমান হাকিমের সহযোগী গোলামের বমি হওয়া শুরু হয়েছে, আর বমির সাথে দেখা যায় পেটের ভিতর থেকে সাকরা সাকরা ওই খাদ্য খাবারের এই সব বেরিয়ে আসছে। লোকমান হাকিমের মনিব অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সহজে চোর ধরে ফেললেন। লোকমান হাকিমকে জড়ায় ধরে বললেন, লোকমান তোমাকে যে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছে, সুতরাং এমন জ্ঞানী মানুষকে আমার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখে আমি গুনাহগার হতে চাই না, যাও আজকে থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম এবার গোলামির জিঞ্জির থেকে বেরিয়ে এসে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। তার কাছ থেকে দেশ বিদেশের মানুষ কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের কথা, দুনিয়া আখিরাতের কথা, অনেক জ্ঞানী গুণী কথাগুলা তারা মধুপোকার মতন আহরণ করতে শুরু করলো। দেশ বিদেশ থেকে সুনাম সুখ্যাতি ছড়ায় পড়ল। লোকমান হাকিমের কিছু নসিহতের কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন। সর্বপ্রথম নসিহত আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ চলে এই কথা বলেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। কি করিও না? শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ। এর চেয়ে বড় জুলুম আর বড় গুনাহ আর কোনোটাই হতে পারে না। কার কথা?
আল্লাহর কথা। আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা সাফ জানাইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ কখনো আল্লাহ ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শিরক করে। ওই শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই ছাড়া ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন শিরকের গুনাহ ছাড়া বান্দার জীবনের যত গুনাহ আছে, অপরাধ আছে, পাপ আছে, আল্লাহ যারে খুশি তারে আল্লাহ ক্ষমা করা দেওয়ার ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। 3 শ্রেণীর মানুষের জন্য চিরস্থায়ী জাহান্নামের আযাব। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। কোনদিন জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে না, চিরকাল তারা জাহান্নামের আযাবে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে আবাদুল আবাদ। 1 নম্বর হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। 2 নম্বর হলো যারা কাফের, নাস্তিক, আল্লাহর অস্তিত্ব যারা অস্বীকার করে, যারা জান্নাত জাহান্নামকে স্বীকার করে না, পরকাল যারা স্বীকার করে না, কবর আযাব যারা স্বীকার করে না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জীবনের হিসাব নিকাশ দিতে হবে। এরপরে কিসমত যদি ভালো হয় আল্লাহর জান্নাতে চলে যাবে, কিসমত যদি খারাপ হয়ে যায় তার ঠিকানা হলো জাহান্নাম। জান্নাত জাহান্নাম যারা স্বীকার করে না, পরকাল যে আছে এটাও যারা স্বীকার করে না, এদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে কি বলা হয়? নাস্তিক। যার অপর নাম কাফের, অস্বীকারকারী, অবিশ্বাসকারী। ওই মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কাফেরের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আর 1 শ্রেণীর ব্যক্তি আছে যারা কাফের মুশরিকের চেয়ে আরো বড় ভয়ঙ্কর, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করবে না। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন, নবী গো আপনি মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়েন। 1 বার নয়, 2 বার নয়, 70 বারও যদি আপনি তার জানাজার নামাজ পড়েন, তার জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। কার কথা? আল্লাহর কথা। আমি 70 বারও যদি জানাজা পড়ে, এত মুনাফিক, এর জানাজা পড়ে লাভ নাই, এর কবর পাশে দাঁড়ায় লাভ নাই। সাফ আল্লাহ তাআলা জানাই দিস। সুতরাং মুনাফিকের ক্ষমা নাই। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করো। আমরা ঈমান আনছি, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, তবে কিছু আমলের কারণে মানুষ মুনাফিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু আগেও বলেছি, দুনিয়াতে বহু মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, তাবলীগের চিল্লাও দেয়, সরমনাইয়ের ময়দানেও যায়, উজানির ময়দানেও যায়, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি যখন তাকে বলা হয়, মুখটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না, শয়তানদের তাবদারি করে, শয়তানদের পূজা করে, ওই দুনিয়ার গান্দা রাজনীতি করে, এই দল না হলে ওই দলের সাথে জড়িত আছে, কিন্তু সোজা রাস্তা জান্নাতের পথ থুয়া তারা আঁকাবাঁকা রাস্তায় পথ দিয়ে ঘুরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জানমাল কোরবানি করে না। বুঝতে হবে, যাদের অর্থ, যাদের বিত্ত, যাদের সময়, যাদের আন্দোলন সংগ্রাম আল্লাহর কোরআনের জন্য হয় না, ইসলাম প্রতিষ্ঠার জন্য হয় না, বুঝতে হবে এই মানুষটা মুনাফিক হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? মুনাফিক হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম চায় না। এটা তো ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ।
জমিন আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ নয়, শুধু সব ফরজের বড় ফরজ। নামাজ রোজা পড়ে সব ঠিক আছে, কিন্তু জমিনে শয়তানের রাজত্ব চলবে, আল্লাহর কোরআনের রাজত্ব চলবে না, আল্লাহর আইন বাস্তবায়ন হবে না, এটার পক্ষে নাই। তারা আছে শুধু দুনিয়ার এই নেতা না হলে ওই নেতা, এই দল না হলে ওই দল, কিন্তু যেই দল করে কবরে জানার জন্য আল্লাহ রাসূল বলেছে সেই দলের দিকে ফিরতে রাজি না। আসেনি এরকম মুসলমান? জনগণ আছে কিনা? বুঝতে হবে এদের ইমানের মধ্যে ঘুরে ধরেছে, এরা মুনাফিক হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলে আমিন। আর বলে আমিন। তাহলে তিন শ্রেণী মানুষ চিরস্থায়ী জাহান্নামী: কাফের, মুশরিক, মুনাফিক। কাফের, মুশরিক, মুনাফিক তিন শ্রেণীর জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এছাড়া বান্দার জীবনে যত রকমের গুনাহ আছে আল্লাহ যারে খুশি তারে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেছে যারে খুশি তারে আল্লাহ মাফ করবে। এক একটা কবিরা গুনার শাস্তি কত? ৭,০০০ বছর জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন কবিরা গুনাহ তওবা শর্ত। কবিরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সে তওবা, খালেস তওবা, ওই যে সকালে তওবা করেছে বিকালে আবারও কামহিটা করছে, আসেনি এরকম কথা বলেন? আসেনি? তওবা চলতেছে, গুনার কাম হামেশা চলতেছে, আসেনি এরকম মানুষ? শুধু মুখে মুখে তওবা বললে হবে না। তাওবাতুন নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা, খালেস তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর তওবা ছাড়া যদি এই কবিরা গুনাহ করে মারা যায়, তাহলে আল্লাহ যদি তারা ক্ষমা না করে, এক একটা কবিরা গুনার শাস্তি কত? ৭,০০০ বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বলে আমিন। এক এক ওয়াক্ত নামাজ শুধু কাজা করলে শাস্তি হলো কত? 2,88,00,000 বছর, ৮০ হোক বা জাহান্নাম। শুধু কাজা যারা করে তাদেরই শাস্তি, আর যারা টোটাল নামাজ পড়ে না তাদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকাল মুসলমানেরা নামাজও পড়ে, আল্লাহর সাথে শিরকও করে কিনা? আমি দুই একটা উদাহরণ দিব আপনাদেরকে, এরপরে শেষ করতেছি আলোচনাটা। দুই একটা উদাহরণ দিই। শিরক আমাদেরকে বুঝতে হবে। আজকে মুসলমানেরা প্রতিযোগিতার নেমে গেছে, শিরকের ভিতরে ডুবে গেছে। নামে মাত্র মুসলমান, কিন্তু কাজে কারবারে সব শিরক। আছে কিনা? আছে কিনা? দুই একটা প্রমাণ দিলে বুঝবেন। শিরক হলো এই জিনিস, আল্লাহ যা দিতে পারে ওই আল্লাহর কাছে নাচে। বান্দা দুনিয়ার কারো কাছে যদি ওই জিনিসটা প্রার্থনা করে, ওই জিনিসটা চায়, এটা হলো শিরক। আল্লাহ দিতে পারে না এমন কিছু কি দুনিয়াতে আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব ক্ষমতার একচ্ছত্র মালিক। আল্লাহ দিতে পারে না এমন কিছু জগতের বুকে নাই। আমার ভাইরা দেখবেন, একটু মাথা খাটান। আজকাল মানুষ মাজারে মাজারে ঘুরে, পীর ফকিরের দরবারে, বাবার দরবারে ঘুরে। কথা কোন ঠিক কিনা? মানুষ মনের আশা পূর্ণ হওয়ার জন্য পীরের দরবারে যায়, ভাগ্যের উন্নয়নের জন্য, চাকরিতে লাভবান হওয়ার জন্য, ব্যবসার উন্নতির জন্য, সন্তান পাওয়ার জন্য আজকে পীর ফকিরের কাছে যা মানুষ। কথা কোন ঠিক কিনা? অনেক পীরেরা আছে ফারে এভাবে শটান করে বসে থাকে, আর মুরিদেরা আর ভক্তবৃন্দ এসে ওই পায়ের উপর হয়ে পড়ে থাকে। অথচ এই কপালটা একমাত্র আল্লাহ তাআলা তারা জগতের বুকে আর কারো জন্য নত করা শরীয়তে জায়েজ নাই, হারাম। বহু মানুষ আছে পীরের পায়ে সেজদা করে। এই
এই মানুষটা পীরের পায়ে সেজদা করার কারণে সারা জীবনে যত নামাজ পড়লো, রোজা রাখলো, দিন শরীয়ত পালন করলো, সবগুলা বরবাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি পার পরিমাণ নেক আমল নিয়ে আসে ময়দানে উঠে, আর তার আমল নামার মধ্যে যদি শিরকের গন্ধ পাওয়া যায়, যদি কোনো শিরকের গুনাহ থাকে, আল্লাহ বলেন হাবা মানসুরা, কিয়ামতের ময়দানে ধুলাবালি ঝড় তুফান শুরু হলে রাস্তার ধুলাগুলা যেমন ঝড় তুফানের ওই প্রচন্ড বাতাসে যেমন ধুলাগুলা ও উপরে ধুলাগুলাকে বাতাসে উঠায় নিয়ে যা রাস্তা পরিষ্কার হয়ে যায়, কিয়ামতের ময়দানে বান্দা পাহাড় পরিমাণ নেক ভান্ডার নিয়ে আসরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু ওই আমলনামার মধ্যে শিরকের গুনাহ আছে। এই কারণে আল্লাহ সব আমলনামাগুলাকে আল্লাহ বরবাদ করে দিবে। আজকে মুসলমানরা পীরের কাছে সন্তান চাই, মনের আশা পূর্ণ হওয়ার জন্য পীরের দরবারে যায়। আমি নিজে চোখে দেখেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেক মহিলারা এক ভণ্ড বাবার কাছে যা, পীরের কাছে যা, ওই পীর নাকি সন্তান দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহকে, আল্লাহর কাছে না চায়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চেয়েছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। কার কাছে চাইছে? হে আমার রব, আমাকে একজন নেককার ফরেজগার সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়ে দিলেন, একজন ধৈর্যশীল গোলামের সুসংবাদ আল্লাহ জানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এক বর্ণনায় পাওয়া যায় 90 বছর বয়স, আরেক বর্ণনায় পাওয়া যায় 120 বছর বয়সে আল্লাহ তার সন্তান দান করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি ছিলেন আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, তিনিও আল্লাহর কাছে চেয়েছে। আর দুনিয়ার মানুষ আমরা নামাজ রোজা করি, তারপর আমরা পীর ফকিরের দরবারে সন্তানের জন্য আশা করি। কথা কোন ঠিক কিনা? এগুলা শিরক। আমার ভাইরা, ওই বন্ধ মহিলারা এসে বন্ধর সামনে দাঁড়ায়, আর বন্ধ মহিলাদের নাভির নিচে ওই তলফেডের কাপড়টা সরায়া হাতের তালু দিয়া বেশ কিছুক্ষণ পর্যন্ত হাতের তালু দিয়ে এভাবে মালিশ করে, আর বলে যা তোর সন্তান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পাগলামি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মুসলমান অহরহ কবিরা গুনাহ করতেছে, অহরহ শিরক করতেছে। কারণ কোন পীর ফকিরের বাবার ক্ষমতা নাই কাউকে সন্তান দিতে পারে। কথা কোন ঠিক কিনা? শুধু কি তাই, কুমিল্লার এক বন্ধ মাসে একবার তাকে গোসল দেওয়া হয়, এক মাসে একবার গোসল। জোরে কোন নাউজুবিল্লাহ। এক মাস পর যখন গোসল দেওয়া হয়, ডাক ঢোল বাজায়া ওইদিকে মহিলারা নারী পুরুষ নাচতে থাকে, খুব ফুর্তি আমোদ করে গোসল দেওয়া হয়। আর গোসলের নাফাক পানিগুলো তার ভক্তেরা নারী পুরুষ গ্লাস ভরে বোতল ভরে এগুলো পান করে, মনে কুরবানি করে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তারে ক্ষমা না করে, ওই যাররা পরিমাণ গুনার শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারে দিবে কি দিবে না? কার কথা? আল্লাহর কথা। সূরা জিলজাল আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই কিয়ামতের কথা আমাদের দিলের ভিতরে সবার আছে কিনা? আছে কিনা? এই জন্য বলা হয়েছে সগীরা গুনাহ মনে করে কেউ যদি এই সামান্য গুনাহ, এতে বা অসুবিধা কি? সগীরা গুনাহ যদি একবার পর কেউ যদি 3 বার করে, ওই গুনাহ সগীরা গুনাহ থাকে না, সেটাও কবিরা গুনাহ হয়ে যায়। একটু আগে বলেছি, একবার এক একটা কবিরা গুনার শাস্তি হলো 7000 বছর জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও
দুনিয়ার মানুষ সাবধান, গুনাহ যত ছোটই হোক, নেক আমল যত ছোটই হোক, নেক আমল বাদ দেওয়া যাবে না। আর গুনাহ যত ছোটই হোক, ওই গুনাহ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে বলে আমিন। লোকমান হাকিমের 3 নম্বর নসিহত। লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ তাআলা জানিয়েছেন, লোকমান হাকিম নিজের সন্তানের নসিহত করে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 82 বার বলেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজকে মুসলমানদের ভিতরে অধিকাংশ মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ ঠিক মতো নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যার আছে ঈমান তার আছে, নামাজ যার নাই ঈমানও তার নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী স্পষ্ট জানিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ, সময় আছে, সুযোগ আছে, ইচ্ছা করলে নামাজটা আদায় করতে পারে, নামাজটা আদায় করে না, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করার কারণে, ওই লোকটা নামাজ তরক করার কারণে কুফরি করলো, আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করলো। আর কাফের ছাড়া কেউ মানুষ কুফরি করতে পারে না। অর্থাৎ যারা বিনা ওজরে নামাজ কামাই দেয়, নিজে বিনা ওজরে যারা নামাজ তরক করে, এরা কুফরি করে, কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান এই শুক্রবারে নামাজ পড়ে, মাঝখানে 7-6 দিন নাই, আবার দিনের ভিতরে 2 বেলা নামাজ পড়ে, 3 বেলা নাই, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না। অধিকাংশ যুবক আজকে নামাজ আদায় করে না। কথা কোন ঠিক কিনা? শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পরিবেশ কায়েম করতে হবে। আমি নিজে নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বউ পুত্রবধূ নামাজ পড়ে না, আমার জি জামাই নামাজ পড়ে না। আমি মসজিদে চলে যাই, আমার জি জামাই ঘরের মধ্যে বউ ছেলে 10টা পর্যন্ত ঘুমায়, আমি মসজিদে চলে যাই, মসজিদে আমি তাহাজ্জুদ যাই পড়ি, শেষ রাত্রে যাই আমি মসজিদে নামাজ পড়ি, ঘরে পড়ি। আমি কপাল দাগ করেছি, আমি হাজী সাহেব মানুষ, আমি মাওলানা মুফতি মানুষ, অথচ আমার ঘরে নামাজ নাই, আমার মেয়ে ছেলেরা, আমার স্ত্রী পরিবার পরিজনেরা নামাজ পড়ে না। এরকম সমাজে আছে না? কি হলো এদিকে? আজকাল দেখা যায় এই সমস্যাগুলো বেশি। মনে রাখবেন, আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? আজকে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে নামাজের কথা বলে না। আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাহলে আমার এই নামাজের কোনো দাম আছে নাকি? আছে নাকি? এই জন্য লোকমান হাকিম বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই যে তুমি নামাজ পড়ো, সব জায়গায় 82 বার আল্লাহ একই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কায়েম করো, কায়েম মানে হলো আমি নিজেও নামাজ পড়বো, আমার পরিবার পরিজন আহাল এবং পাড়া প্রতিবেশী সমাজবাসী এলাকাবাসী সবাই নামাজ পড়বে, আল্লাহর হুকুম পালন করবে। ঈমান আনার পর সর্বপ্রধান যে কাজটা সেটা হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাকের গোলামীর স্বীকৃতি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আমি নিজে মুসলমান বলে দাবি করি, অথচ নামাজ পড়লাম না, তা আমার এই মুসলমান দাবি করার কোনো সুযোগ আছে নাই? নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে লোকমান হাকিমের আরো নসিহত, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নেই। হযরত লোকমান হাকিমের 3 নম্বর নসিহত হলো,
লোকমান হাকিমের 4 নম্বর নসিহত হলো ওয়া আমরু বিল মারুফি ওয়ান নাহা আনিল মুনকার। আমার কলেজার টুকরা সন্তান, মনে রাখবা, খবরদার তুমি পাপ কাজে বাধা নিষেধ করবা, নেক কাজ ভালো কাজে আদেশ করবা, অন্যায় কাজে বাধা নিষেধ করবা। এটা হলো তোমার ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। নেক কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা নিষেধ, এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে এই দায়িত্বটা পালন করা এটা ফরজ। এটা কি